বিরতির পর স্বাগত। আপনি যে প্যান কার্ড ব্যবহার করছেন জানেন কি সেই প্যান কার্ডে এবার আসছে বড়সড় বদল? হ্যাঁ, ঠিক শুনছেন, এবার কেন্দ্রীয় সরকার বড়সড় বদল আনছে প্যান কার্ডে। নতুন প্যান কার্ডের কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়া প্যান কার্ডে থাকবে কিউআর কোড। কেন পরিবর্তন ঘটাচ্ছে নয়াদিল্লি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? দেখো, একটা জিনিস অঙ্কিতা, বর্তমান সময়ে আমাদের বিভিন্ন লেনদেন থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে যখন আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি তার মধ্যে প্যান কার্ড কিন্তু অন্যতম। এবং এই প্যান কার্ড নিয়ে কিন্তু সাইবার ক্রাইম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একটা অর্থনৈতিক গলদ ইতিমধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে গোটা দেশে এবং বিভিন্ন রাজ্যগুলিতে, যা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছিল কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রক। এবং তার কারণে কিন্তু এবার থেকে প্যান কার্ডে বড়সড় পরিবর্তন আনার ঘোষণার সিদ্ধান্ত, প্রায় টাকা ঘোষণা করা হয়েছে। এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সেটা স্বীকার করেছেন যে প্যান কার্ডে এবার বড় পরিবর্তন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড, মানে প্যান 2.0 প্রকল্পের জন্য এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার জন্য বরাদ্দ করা হয়েছে 1434 কোটি টাকা। এবং এই যে সুবিধা, এই সুবিধা নতুন করে পাওয়ার ফলে কিন্তু আগামী দিনে অনেক সমস্যা কিন্তু যে থেকে দূরে থাকবেন বা সমস্যার সম্মুখীন হবেন না সাধারণ মানুষ থেকে শুরু করে যারা প্যান কার্ড ব্যবহার করবেন। কারণ বিগত কয়েকদিন বা কয়েক মাস যাবৎ কিন্তু একটা সাইবার ক্রাইম জাতীয় যে একটা ঘটনা সংঘটিত হচ্ছে, রাজ্যেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এরকম অভিযোগ উঠে এসেছে। এবং তার পেছনে কি রয়েছে, এবং সেখানে রয়েছে যে লেনদেন যেটা আর্থিকভাবে লেনদেন, সেই লেনদেন কিভাবে গরমিল হচ্ছে বা গোলযোগ পরিলক্ষিত হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্যান কার্ডকেই ব্যবহার করা হচ্ছে এবং এই প্যান কার্ডে কিউআর কোড না থাকার কারণেই সেটা সবচেয়ে বেশি সম্ভব। এবং সেদিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে নতুন ভাবে প্রযুক্তি ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রক এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু অধিবেশন, যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে এবং অধিবেশনের শুরুতেই কিন্তু তারা এই জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। এবং যার কারণে আগামী দিনে প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে 2.0 যে নীতি, এবং সেখানে তারা একটা নতুন প্রয়োগ করবে এবং সেই কোড ব্যবহার করে কিন্তু প্যান কার্ড ব্যবহার করতে হবে। এবং বর্তমানে যে প্যান কার্ড রয়েছে, যে সমস্ত দেশবাসীর 140 কোটি দেশবাসীর মধ্যে যত কোটি প্যান কার্ড রয়েছে, সেই সমস্ত প্যান কার্ড গুলিকেও আধুনিকীকরণ করা হবে। এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যয় ধরা হয়েছে 1434 কোটি টাকা। এবং সেক্ষেত্রে আগামী দিনে এই নতুন প্যান কার্ড তৈরি হলে বা প্যান কার্ডে কিউআর কোড তৈরি হলে সেক্ষেত্রে কতটুকু দুর্নীতি দমন করা যাবে সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ আছে। তবে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের কারণে কিন্তু দেশবাসী কিন্তু কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। একদম। এবং বিপ্লব, এই প্যান কার্ডের যে বদল বা নতুন ভাবে যে কিউআর কোড বসানো, এই প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে, এই বিষয়ে কি কোনো ধরনের আপডেট রয়েছে? দেখো, সেই বিষয়ে কিন্তু গতকালকে যে অধিবেশনে সেটা গৃহীত হয়েছে এবং আগামী দিনে কবে নাগাদ করবে, সম্ভবত 2025 সালে ধরো নিউ যখন অর্থনৈতিক সেশন যেটা শুরু হবে 31 মার্চের আগের মধ্যেই করতে হবে। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা অবশ্যই সময় দেবে, কারণ এই প্যান কার্ড করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম। কারণ আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে প্যান কার্ড ছাড়াও আমরা এটিএম কার্ড এবং ভোটার আই কার্ড এবং আধার কার্ড সমস্ত বিষয়ে কিন্তু বিষয়গুলি আধুনিকীকরণের বিষয়ে কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে। তবে একে একে দফায় দফায় আগামী দিনে এই সমস্ত জিনিস করবে এবং তার কারণে কিউআর কোড চালু হওয়ার ফলে কিন্তু সেক্ষেত্রে দিক দিয়ে দুর্নীতির দিক দিয়ে যে পথটা, সেই পথটা বন্ধ হবে। তবে কবে নাগাদ করবে সে বিষয়ে অবশ্য কেন্দ্রীয় সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ নতুন প্যান কার্ডের কথা টুইট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খুব দ্রুত প্রক্রিয়া শুরু হবে দুর্নীতি দমন এবং সাইবার ক্রাইম আটকাতেই এই প্যান কার্ডের নয়া বদল বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই প্রক্রিয়া কবে নাগাদ শুরু হয় তার দিকেও কিন্তু থাকছে নজর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।